উজানে ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলে বিপদসীমার উপরে বইছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের সড়কের উপর। আমার পিছনে যে আশ্রয়ন প্রকল্পটি দেখা যাচ্ছে, এখানে 103টি পরিবার আশ্রয়ন প্রকল্পে অবস্থান করছেন এবং 3টি পরিবারই একেবারে বলা যায় পানিবন্দী হয়ে রয়েছে দুদিন থেকে। যত পানি বাড়ছে তাদের আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, আজকে যদি সব শেষ আমি একটু নদ নদীর খবর বলতে চাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড যেটি আমাকে সর্বশেষ তথ্য জানিয়েছে সেটা হচ্ছে গিয়ে সুরমা, কুশিয়ারা এবং মৌলভীবাজারের মনু নদীর 3টি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং অন্যান্য যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলোর যে পয়েন্টগুলো আছে, সিলেটের 15টি পয়েন্টে 60টি নদী রিডিং নেওয়া হয়ে থাকে। তার প্রত্যেকটি পয়েন্টেই বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে ছুঁই ছুঁই করছে। অন্যদিকে বৃষ্টির যদি বলি, সিলেট আবহাওয়া অফিস যেটা আমাকে জানিয়েছে, সকাল 6টা পর্যন্ত এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। 404.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এই সব কিছু মিলে বলা যায় সিলেটের যে আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর, সেই অধিদপ্তরের পূর্বাভাসে বলা যায় সিলেটে একটি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা ছুঁই ছুঁই করছে, অনেক জায়গায় পানি উঠে যাচ্ছে। এই সকালে আমরা দেখেছিলাম এই আশ্রয়ন প্রকল্পের যে সড়কটিতে যতটুকু পানি ছিল, এখন 2 ঘন্টা পরে সেই পানিটি আরো অনেক বেড়ে গিয়েছে। মানে প্রতি মিনিটেই পানি বাড়ছে। শুধুমাত্র এই এলাকা নয়, এই গোয়াইনঘাট উপজেলার সাথে যে জাফলং পর্যটন কেন্দ্র রয়েছে, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি পানিতে টইটুম্বুর। সব জায়গায় পর্যটকদের যাওয়া আপাতত না যাওয়াটাই ভালো, এমনটি বলছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে সাদা পাথরও পুরো পানিতে, সাদা পাথর এলাকার যেই পর্যটন কেন্দ্র, সেই পুরো পর্যটন কেন্দ্র পানিতে তলিয়ে গিয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেট অঞ্চলে এই মুহূর্তে যদি বলি, 4 জেলায় একটি বিভিন্ন নদ নদীর যে পানি যেভাবে বাড়ছে, একটি বন্যার আতঙ্ক দেখা দিয়েছে এবং আর 2 দিন বা 3 দিন যদি এই অবস্থা থাকে বা পানি বাড়তে থাকে, বলা যায় সিলেট অঞ্চলে একটি বন্যা লেগেই যাবে। এবং 2022 সালে বা 2024 কিংবা 2017 সালে কিন্তু এইভাবে ধীরে ধীরে বেড়ে এক সময় পানি হঠাৎ বেড়ে গিয়েছিল। সেই অবস্থা যদি হয়, তো আগামীতে কি অবস্থা হবে তা বলা যাচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেটের যে নদ নদীর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত থেমে যাচ্ছে না, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।